মাশাআল্লাহ, দেখুন তো যদি রসমালাই এভাবে নিজে ঘরে বানানো যায় তাহলে কেমন হয়। একই পাতিলে দুধ জাল করে আজকে দই আর রসমালাই বানিয়ে দেখাবো। আর আপনারা অবশ্যই এটা একটু টেনে দেখবেন না, একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। দেখুন এত সুন্দর মিষ্টি দই আর রসমালাই একসাথে আমি আজকে বানিয়ে দেখাবো। আর খুবই সুন্দর এবং পারফেক্ট রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো প্রথমেই দেখছেন আমি দুধটাকে সুন্দর ঘন করে জাল করে আমি দুই পাতিলে আলাদা করে নিয়েছি। এটাতে আমি চিনি দিই নাই, আর ওইটাতে আমি চিনি দিয়ে দিছি। কারণ এটা সব সময় একটা জিনিস মাথায় রাখবেন যে দইতে একটু চিনি কম দিতে হয় আর মিষ্টিতে একটু বেশি দিতে হয়। তো আমি মিষ্টিতে চিনি দিয়ে এখন এটাকে জাল করে দেখুন এরকম ঘুরো করে নিয়েছি। তো যাই হোক, দইটা বসিয়ে দিয়ে চলে আসলাম মিষ্টির জন্য। দইটা এর আগে আমি দেখিয়েছি, এই জন্য আজকে দেখালাম না। তো এখন মিষ্টি বানাবো আমি। লাগবে যেটা, এক বাটি গুঁড়া দুধ নিয়েছি আর দুইটা ডিম আমি আগেই ফেটিয়ে রেখেছি। দিয়ে দিব 1 চা চামচ এর মতো বেকিং সোডা, আর এটা অবশ্যই দিতে হবে, বেকিং পাউডার বলেন আর বেকিং সোডা যেটাই বলেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ ময়দা। ময়দাটা আপনারা স্কিপ করতে পারেন, আমি ময়দাটা দিয়েছি, মিষ্টিটা একদমই ফেটে যাবে না সেই জন্য। তো প্রত্যেকটি উপকরণ আমি সুন্দর করে মিলিয়ে নিয়ে এখন ফেটে রাখা ডিমটা দিয়ে দিব। এটা অল্প অল্প দিতে হবে, আর এটা অল্প অল্প দিয়ে সুন্দর করে এটাকে আগে ভালো করে একটি ডো তৈরি করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে দেখা যাচ্ছে এইটুকু জিনিস, আসলে তা না। এখানে আমি 2 কেজি মিষ্টি বানাবো। আমার ভিডিওটি দেখলে আপনারাও বানাতে পারবেন। আর এত সুন্দর সুস্বাদু আমি দিয়ে দিয়েছি কিছু অল্প 1 চামচের মতো ঘি। আপনারা ঘি না থাকলে এখানে তেলও অ্যাড করতে পারেন, কোনো কিছুই সমস্যা হবে না। তো মাশাআল্লাহ এরকম একটু ডোটা নরম টাইপের হবে, বেশি শক্ত হওয়া যাবে না। যদি নরম হয় আপনারা ডিম ইউজ করবেন। তো দেখুন আমি এরকম করে এটাকে 20 মিনিট বা আধা ঘন্টা ঢেকে রেখে দেব। আমি ঢেকে রেখে দিলাম এগুলোকে সুন্দর করে। ওদিকে আমার দুধটাও জাল হচ্ছে। এখন দেখুন আমার ডোটা কত সুন্দর একটু শক্ত টাইপের হয়ে গেছে। এটাকে একটু হাতের সাহায্যে এটা আবার ভালো করে মথে নিতে হবে। আর এটাতে একটু হাতে তেল নিয়ে নেবেন, তেলটা নিলে সবচেয়ে বেশি ভালো হবে। একটু নরম টাইপেরই হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই, এতে মিষ্টিটা আরও ভালো হবে। আমার প্রিয় ভাই বা পুরো ভিডিওর পর্যায়ে এসে যদি আমার ভিডিওর কোনো একটু অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করবেন, না দেখে কেউ কমেন্ট করবেন না প্লিজ। আপনাদের এই জিনিসটা আমার কাছে খুবই বেদনাদায়ক মনে হয় যে কেউ ভিডিও না দেখে শুধু কমেন্ট করেন। আসলে ধৈর্য জিনিসটা সবার থাকে না, ধৈর্য ধরার চেষ্টা করতে হয়। আপনাদের কাছে অনুরোধ থাকলো একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখে একটি কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের ভিডিও সব সময় দেখি। অন্ততপক্ষে আপনার কাছে যদি 1 মিনিট সময় মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। তো দেখুন আমি এভাবে মিষ্টির শেপ তৈরি করে নিচ্ছি। আর মিষ্টিটা যে একদমই ফেটে যাবে না সেটা আমার মিষ্টিটার ডো দেখলেই বুঝতে পারছেন। এবং হাতের সাহায্যে আমি এভাবে বানিয়ে নিচ্ছি, সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে নিব। আর সবচেয়ে ভালো লেগেছে আমার যে আমি আমার পরিবারকে সব কিছু নিজে বানিয়ে খাওয়াতে পারি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া যে আমাকে এতটুকু শক্তি, সাহস, বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে যে আমি আমার পরিবারকে যেন সব বিষয়েতেই কিছু না কিছু উপহার দিতে পারি। তো যাই হোক, মানুষ কখনো মানুষের পরিচয় নিজেকে দিতে হয় না। আসলে আমি আজকে একটু বেশি করে ফেললাম। তো যাই হোক, আমি কথাগুলো এই জন্যই বললাম, মানুষকে উপকার করার আগে, বিশ্বাস করার আগে অবিশ্বাস করতে হয়। সেটা কেন বলবো, অবিশ্বাসটা এই জন্যই মানুষকে করতে হয় যে মানুষ এর পরবর্তী সময়ে সে ভালো হইলে বা উপকৃত হইলে সে অস্বীকার করবে যেন আমি তার কথাতে কষ্ট না পাই।
কারণ আমাকে এটা আগেই ভাবতে হবে যে সে যেন আমাকে, আমি ওর উপকার করেছি, সে আমাকে অস্বীকার করবে এটা জেনেও আমি উপকার করছি। এই জন্য আমি তাকে বিশ্বাস করব না যে সে আমাকে কখনো উপকারের অপকার স্বীকারটা করবে না। আর আল্লাহকে বিশ্বাস করব এই জন্য, আমার সৃষ্টিকর্তাকে বিশ্বাস করব এই জন্যই সে ইহকাল পরকাল দুই সময়ের জন্যই আমার জন্য পুরস্কার রেখেছেন বা আমাকে সবসময়ই সে সাহায্য করবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। আর আমি পাতিলের দুধটা সুন্দর একটি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি, কারণ এটা যতটা পাতিলের মুখটা সরানো থাকবে আপনার মিষ্টিটা তত বেশি ভালো হবে, আপনার দেখতেও সুবিধা হবে, নাড়তেও সুবিধা হবে, একটার সাথে একটা লেগে যাবে না। তো দেখেই বোঝা যাচ্ছে যে আমি এখানে কোনো গুঁড়া দুধ বা কোনো কনডেন্স মিল্ক ব্যবহার করি নাই, পুরোটাই একদমই লিকুইড দুধ জাল করে ঘন করে নিয়েছি, সাথে চিনি অ্যাড করেছি। আর এই মিষ্টিটা বানানো যায় এত সোজা, আপনি চাইলে নিজে যে কোনো মুহূর্তে মেহমানের জন্য বা আপনার পরিবারের জন্য বানাতে পারবেন। আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাঝে মাঝে কিছু কথা জীবনের কথা বলতে হয়, কারণ বিগত আমি প্রায় 16 বছর ধরে অনেক কিছু শিখছি। আমার জীবনে সবচেয়ে বেশি শিক্ষণীয় জিনিসগুলো শুরু হয় 2013 সাল থেকে, 12 শেষে 13 সাল থেকে। তখন থেকে আমি অনেক কিছু শিখতে পারছি, কারণ মানুষ না শিখলে কিছু বুঝতে পারে না। আর অনেক কিছু বুঝেও সবার সাথে চলে ফিরে আসছি, যার কারণে নিজেকে এখন সবাই হয়তো অন্যভাবে দেখে, কিন্তু আমি তাদের সাথে খুবই অনেকভাবে অনেক কিছুতে দেখেও না দেখে চলা শিখে গেছি, সত্যটা বুঝতে শিখেছি, মানুষকে কিভাবে বিবেক দিয়ে চলতে হয় সেটাও বুঝে গেছি। কিন্তু তারা হয়তো এখনও বুঝতে পারে নাই, কারণ তারা ওইভাবে কখনো বিবেক দিয়ে চিন্তা করে নাই, সেই জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই জন্য যে অনেকের অনেক চালাকি বুঝেও তাদের সাথে আমি চলি ফিরি, এত বছর চলছি, বা আগামীতেও আল্লাহ রাব্বুল আলামিন কতদিন চলায় জানি না। এরকম সবাইকে উপদেশ দিই আমি যে মানুষকে উপকার করার আগে অবিশ্বাস করাটা শিখতে হবে, তাহলে জীবন অনেক উপকৃত হবে, তাহলে নিজের মনে কোনো কষ্ট থাকবে না, স্ট্রং হবে। যত দিন যাবে তত নিজেকে শক্ত মনে করে স্ট্রং একটা জায়গায় খাড়া করতে পারবে। এটাই আমার উপদেশ থাকবে আজকের ভিডিওতে। তো আমার মিষ্টিগুলো কেমন হয়েছে সবাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, আর এভাবে সবাই বানিয়ে খাবেন। আর পরবর্তীতে কী টাইপের ভিডিও আমার চ্যানেলে দেখতে চান আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আসলে আমরা যত ভালোই ভাষা শিখি না কেন, আঞ্চলিকতাটা হচ্ছে তার একটা সৌন্দর্যের একটি অংশ। তাই আজকে অনেক কথাগুলোই আঞ্চলিক ভাষার মাঝেও বলে ফেলেছি, সেই জন্য খুব ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।